হ্যালো ভিউয়ার্স, আমি তানভীর মুস্তাফা আপনাদের কিওয়ার্ড রিসার্চ ক্লাসে স্বাগতম। আজকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব গুগল কিওয়ার্ড প্ল্যানার টুল দিয়ে। বলে রাখা ভালো, গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে এই প্ল্যানেটের সবচেয়ে ট্রাস্টেবল এবং নির্ভুল কিওয়ার্ড রিসার্চ টুল। তাই আমরা যখনই কোনো কিওয়ার্ড রিসার্চ করব, সবার আগে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমাদের কিওয়ার্ডটা রিসার্চ করে নিব। তো আসুন শুরু করা যাক। প্রথমেই আমাদের adwords.google.com/keywordplanner এই ঠিকানায় আসা লাগবে। এরপরে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট আছে, সরাসরি আমরা কিওয়ার্ড প্ল্যানারের তে প্রবেশ করলাম। আপনার যদি এইরকম না আসে লগইন করার পরে, আপনি সরাসরি টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার এখানে আপনি ক্লিক করবেন। লোড হতে একটু সময় লাগবে, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, চলে আসছে। এখন ফাইন্ড নিউ কিওয়ার্ডস অ্যান্ড গেট সার্চ ভলিউম ডাটা, এর মধ্যে প্রথম যেটা আছে সার্চ ফর নিউ কিওয়ার্ডস ইউজিং এ ফ্রেজ ওয়েবসাইট অর ক্যাটাগরি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত যেই টপিকটা থাকবে ওই টপিকটা এখানে আমরা লিখব। আমার টপিক হচ্ছে এসার ল্যাপটপ। ধরেন আমি এসার ল্যাপটপ নিয়ে আমি একটা ওয়েবসাইট বানাতে চাই। হ্যাঁ, এখানে আমরা আমাদের নির্দিষ্ট টপিকটা লিখলাম। এরপরে ল্যান্ডিং পেজ, এখানে আপনার ধরা দরকার নাই। ইউর প্রোডাক্ট ক্যাটাগরি, মানে আপনি যেই এসার ল্যাপটপটা লিখলেন এটার ক্যাটাগরিটা কোনটা, এটা একটু সিলেক্ট করে দেওয়া লাগবে এখান থেকে আমাদের। ধরেন এখানে কি এটা কম্পিউটার্স, এখান থেকে আমরা কম্পিউটার ক্লিক করে দিলাম। তাহলে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি কি? কম্পিউটার। আচ্ছা, টার্গেটিং ইউনাইটেড স্টেটস, এখান থেকে আপনি কোন দেশকে টার্গেট করে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছেন এটা আপনি এখান থেকে আপনি টার্গেট করে দিতে পারবেন। এখানে যেহেতু ইউনাইটেড স্টেটস আছে, আমি আর চেঞ্জ করব না। বা আপনারা যদি চান যে চেঞ্জ করে অন্য কান্ট্রিতে আপনি রিসার্চ করতে চান তাও পারেন। এখানে আপনি রিমুভ দিলেই এটা চলে যাবে, আর এখানে আপনি যেই দেশের নাম লিখবেন ওইটা আপনার এভাবে চলে আসবে। তখন জাস্ট আপনি সেভ দিবেন, সেভ দিলেই এটা এখানে চলে আসবে। আচ্ছা, অল ল্যাঙ্গুয়েজের জায়গায় যেহেতু আমরা ইংলিশ ব্লগ নিয়ে কাজ করব, আমরা এখানে ইংলিশ দিব। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা সেট করে দিব। ইংলিশটা আসছে না কেন? ইংলিশ, হ্যাঁ, ইংলিশ চলে আসছে। এখানে আছে আপনার গুগল, এখানে গুগল আছে, আমরা আর চেঞ্জ করব না, যেভাবে আছে এভাবে থাকবে। নেগেটিভ কিওয়ার্ড আপাতত দরকার নাই। তারপর আমরা কিওয়ার্ড ফিল্টার্স, এটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করব, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সার্চ ভলিউম যাতে 800 থেকে 2000-এর মধ্যে হয়, এমন সার্চ ভলিউম গুগল যাতে আমাদের শো করে। সাজেস্টেড বিড আপাতত দরকার নাই, তবে আমরা অবশ্যই অ্যাডসেন্স নিয়ে যখন কাজ করব তখন $3 নিচে আমরা সাজেস্টেড বিড আমরা নিব না। আর এখানে এগুলো দরকার নাই। কম্পিটিশন আমরা হাই মিডিয়াম আপনি দিতে পারেন, বা এখন টিক না দিলেও চলবে। আচ্ছা, আপাতত এটাই। আর এখানে যে আপনার দেখেন শো অ্যাভারেজ মান্থলি সার্চ, মানে অ্যাভারেজ মান্থলি সার্চটা আপনার কত মাসের জন্য দেখাবে, আপনি এখান থেকে আপনি এটাও সিলেক্ট করে দিতে পারেন। তবে এখানে সবসময় বাই ডিফল্ট 1 বছরটা থাকে, 12 মাসের থাকে, আমরা এটা চেঞ্জ করব না। কিওয়ার্ড টু ইনক্লুড আপাতত এটাও দরকার নাই, এটা পরবর্তীতে আমরা কভার করব। তো আপাতত এটাই। এখন আমরা গেট আইডিয়াসে দিব। গেট আইডিয়াসে দেওয়ার পরে দেখেন আপনার এই এসার ল্যাপটপ, তারপরে এই ফিল্টারিং এর কারণে আমাদের দেখেন অনেকগুলা সার্চ শো করছে। দেখেন এখানে অ্যাড গ্রুপ আইডিয়া আপনাকে শো করবে সব। তবে আমরা সবসময় কিওয়ার্ড আইডিয়াস এটাতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের কিওয়ার্ডগুলো আমরা নিব। তো দেখেন এখানে এসার ল্যাপটপ, এই এসার ল্যাপটপের আন্ডারে ইউনাইটেড স্টেটসের মানুষ
এই 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 কিওয়ার্ডগুলা সার্চ করে দেখেন, দেখছেন এখানে অনেকগুলা সার্চ আছে, অনেক, এই সবগুলাই এসআর ল্যাপটপ ভিত্তিক মানুষ সার্চ করে, দেখছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার কিওয়ার্ডগুলা, এসআর ল্যাপটপের রিলেভেন্স, মানে এসআর ল্যাপটপ সম্পর্কিত কিওয়ার্ড। এরপরে হচ্ছে আপনার অ্যাভারেজ, না এই দেখেন এই গ্রাফটা দেখেন, এটা কি একটা গ্রাফ না, এটা হচ্ছে কিওয়ার্ড ট্রেন্ড। মানে হচ্ছে এসআর নোটবুক এই কিওয়ার্ডটার আন্ডারে মানুষ কখন কি সার্চ করে, মানে কোন মাসে কত সার্চ করলো, এটার একটা গ্রাফ। এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে। এই দেখেন এখানে কিন্তু মানে সারা বছরই ভালো সার্চ হয়, মানে অ্যাভারেজ না, গ্রাফটা একদম মানে স্মুথ না, অ্যাভারেজ কিন্তু সবগুলাই। এই ধরনের কিওয়ার্ড নিয়ে আমাদের কিওয়ার্ড ট্রেন্ড নিয়ে আমাদের কিওয়ার্ড নির্বাচন করতে হবে। এরপরে আসেন অ্যাভারেজ মান্থলি সার্চ, মানে এই কিওয়ার্ডটার মান্থলি সার্চ 12 মাসে 1300-র মতো হয়। এটা হচ্ছে মানে অ্যাভারেজ সার্চ মান্থলি, প্রতি মাসে কত সার্চ হয়। এরপর আছে আপনার কম্পিটিশন। কম্পিটিশনটা কিসের? এই কম্পিটিশনটা হলো বিজ্ঞাপন দাতাদের কম্পিটিশন। মানে হচ্ছে এসআর নোটবুক এই কিওয়ার্ডটার আন্ডারে বিজ্ঞাপন দাতাদের কম্পিটিশন কেমন, এই কিওয়ার্ডে কম্পিটিশনটা কি, এখানে কি লেখা? হাই। তার মানে এসআর নোটবুকের কিওয়ার্ডটার কম্পিটিশন হাই। এরপরে হচ্ছে সাজেস্টেড বিড। সাজেস্টেড বিড মানে কি, যে এই কিওয়ার্ডটার সাজেস্টেড বিড কত, মানে আপনার বিজ্ঞাপন রেটটা কত। এটা অ্যাড ইমপ্রেশন শেয়ার এটা দরকার নাই। আর অ্যাড টু প্ল্যান মানে আপনি ধরেন আপনার কিওয়ার্ডটা আপনার ভালো লাগছে, সব কিছুই ঠিক আছে, তখন আপনি এটা আপনার কিওয়ার্ডে আপনি অ্যাড করতে পারেন। আপনার সিলেক্টেড কিওয়ার্ড এখানে আপনি অ্যাড করতে পারেন। জাস্ট ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এখানে একটা কিওয়ার্ড অ্যাড হয়ে গেছে, দেখছেন, এই দেখেন। এরপরে দেখেন এসআর ল্যাপটপ রিভিউ, সেম, এটা ট্রেন্ডও ভালো, অ্যাভারেজ আছে সবগুলো 12 মাসে অ্যাভারেজ, এটাও আমরা নিতে পারি। মান্থলি সার্চ 1900, কম্পিটিশন এটারও হাই, সাজেস্টেড বিড এটাও ভালো, এটাও আমরা নেই। আপনারা সবসময় মনে রাখবেন যে একটা কিওয়ার্ড যখন আপনি সিলেক্ট করবেন, আপনি কি কি ভিত্তিতে সিলেক্ট করবেন। প্রথমে আপনার দেখতে হবে যে আপনার কিওয়ার্ডটা 800 থেকে 2000 মান্থলি সার্চ এটার ভিতরে আছে কিনা। হ্যাঁ, এটা এই এসআর অ্যাসপায়ার ল্যাপটপ এটার মান্থলি সার্চ 800 থেকে 2000 ভিতরে আছে, তাহলে এটা ঠিক। এরপর আপনার দেখতে হবে কিওয়ার্ড ট্রেন্ডটা অ্যাভারেজ কিনা, সারা বছর মানে অ্যাভারেজ একটা ভালো সার্চ হয় কিনা, সারা বছর সার্চ হয় কিনা, এরকম দেখা লাগবে। তো এটাও সারা বছর ভালো সার্চ হয়, এটা তাহলে এটা তো আমরা মানে পাস। এরপরে কম্পিটিশন, আপনার দেখতে হবে কম্পিটিশন মিডিয়াম বা হাই, এই দুইটার একটা আছে কিনা। হ্যাঁ, এটা হাই আছে, তার মানে এটাতেও আমরা পাস। এরপর আমরা সাজেস্টেড বিড আমাদের দেখা লাগবে যে কিওয়ার্ডের সাজেস্টেড বিড মিনিমাম $3 উপরে, ওই কিওয়ার্ডগুলাই আমরা আমাদের কিওয়ার্ডের জন্য আমরা নির্বাচন করব। তো এখানে দেখা যাচ্ছে কি $0.93, এটা আমাদের যেই নিয়ম আছে ওই নিয়মটা মানে রিকমেন্ডেশনটা ফুলফিল করছে না, তাহলে এটাতে ফেল। এভাবে আমাদের সিলেক্ট করা লাগবে। তো আসেন দেখি এই কিওয়ার্ডটা দেখি, বাই এ ল্যাপটপ, দেখছেন বাই এ ল্যাপটপ, এটার মান্থলি সার্চ কেমন, অ্যাভারেজ মানে কিওয়ার্ড ট্রেন্ড ভালো, একটা কিওয়ার্ড ট্রেন্ড আছে, তার মানে এটাতে আমরা পাস। তারপর আমরা মান্থলি সার্চ 800 থেকে 2000-এর ভিতরে আছে কিনা এটা দেখব। হ্যাঁ, এটাতেও পাস। এরপরে দেখতে হবে কম্পিটিশন মিডিয়াম আর হাই এর ভিতরে আছে কিনা। হ্যাঁ, এটা হাই, তার মানে এটাতেও আমরা এই রিকমেন্ডটা আমরা পাস। তারপরে সাজেস্টেড বিড আমি বলেছিলাম $3 নিচে নেওয়া যাবে না। হ্যাঁ, এই রিকমেন্ডটাও পাস, এটা $4.75, তার মানে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা এখন যে কিওয়ার্ডটা নিলাম এটা কিন্তু আপনার বাই এ ল্যাপটপ, এটা কিন্তু এসআর ল্যাপটপের রিলেটেড না, এটা আপনার মনে রাখা লাগবে।
এই জন্য মানে এসার ল্যাপটপ সহজেই রিলেটেড কিওয়ার্ডগুলো আছে ওইটাই আপনার নেওয়া লাগবে। এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। এরপরে আপনি যদি নিচে আসেন তাহলে আপনি দেখবেন যে আচ্ছা আমি আরেকটু আপনাদের একটু ক্লিয়ার করি। ধরেন আপনি শুধু ল্যাপটপ লিখে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে আসেন ল্যাপটপ লেখা যদি দেন তাহলে বাজেট ল্যাপটপ, এটা শুধু ল্যাপটপের ভিতরে পড়ে। ভালো ট্রেন্ড আছে, $1600 এটাতেও পাস, এটাতেও পাস, $3.37 এটাতেও পাস। তাহলে এটা আমরা নিলাম। মানে আপনার সবসময় রিলেটেড কিওয়ার্ড যা আছে তাই নিতে হবে, রিলেটেড কিওয়ার্ডের বাইরে নেওয়া যাবে না। এরপরে আপনি ডাউনলোড দিতে পারেন। আর এর নিচে আপনি যদি অন্য পেজে যান তাহলে এখানে ক্লিক করতে পারেন। অন্য পেজে গেলে আপনারা দেখেন এখানে 31 থেকে 46টা কিওয়ার্ড শো করতেছে। আবার আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে প্রথম পেজ আপনি চলে আসবেন। এভাবে আপনি এক পেজ থেকে আপনি অন্য পেজে আপনি চেক করতে পারবেন। তো আপাতত আমার কিওয়ার্ড রিসার্চ একটা হালকা উদাহরণ দিলাম। তো এখন আমি যদি আমরা ডাউনলোড করব, ডাউনলোড প্ল্যান এখানে ক্লিক করার পরে এক্সেল সিএসভি, তারপরে আপনি ডাউনলোডে ক্লিক করবেন। এরপরে সেভ ফাইল দিবেন। আপনার ফাইলটা কিওয়ার্ড যা রিসার্চ করছিলেন তা এটা চলে আসছে। এখন আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এক্সেলে এটা ওপেন হয়েছে, কিন্তু আমাদের অ্যাড গ্রুপ এটা আমাদের লাগবে না। তারপরে কিওয়ার্ড এটাও লাগবে না, কারেন্সি এটা লাগবে না, এটাও লাগবে না। আমাদের লাগবে শুধুমাত্র অ্যাভারেজ মান্থলি সার্চ আর সাজেস্টেড বিড, এটা মনে রাখবেন। আর কম্পিটিশনটা আপনি এখানে লিখে নেবেন। অ্যাড ইমপ্রেশন লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। তো আমরা আমাদের অ্যাভারেজ যে মান্থলি সার্চ আছে সাজেস্টেড বিড সহ আমরা শুধুমাত্র এটাই নিব, এটা আপনারা মনে রাখবেন। তো আপাতত এভাবেই আমরা মানে কিওয়ার্ড রিসার্চটা আসলে করে থাকি। তো আপনারা আশা করি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়েছেন। তো পরবর্তী ক্লাসে আমরা কিভাবে একদম মানে টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ করা যায়, একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট টার্গেট করা কিওয়ার্ড আমরা কিভাবে রিসার্চ করি, মানে একটা নিশ সাইট যখন আমরা তৈরি করব তখন ওই নিশ সাইটের কিওয়ার্ডগুলো আমরা কিভাবে রিসার্চ করতে পারি ওইটার ইন ডেপথ আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। তো সে পর্যন্ত ভালো থাকুন।